হে সো গুড মর্নিং। অনেক কালকে ঘুম হয়ে গেছে, এখন আমরা বিচের সামনে চলে এসেছি। হালকা একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে, বাট অতটাও ঠান্ডা নয়, বেশ ভালোই লাগছে। একজন আমরা বেরিয়ে হট করে বলে ফেললো দার্জিলিং, বাট ইটস নট দার্জিলিং, এটা পুরী। তো এখন আমরা আবার বিচের দিকে যাচ্ছি। তো দেখো সকালবেলা ভিউটা কেমন লাগে। অ্যান্ড আমি কুইকলি ক্যামেরাটাকে সুইচ করছি। এবার এত আওয়াজ আশা করি কিছু শোনাই যাবে না। অ্যান্ড বেশ ঠান্ডা জল, এখন স্নান করা যাবে না। এখন আমরা যাব মোস্ট বিউটিফুল পার্টে। আমরা এখন স্নানে যাচ্ছি। অ্যান্ড আমি আর দাদাই আপাতত করবো, আর কেউ করবে না, এবার সবাই হোটেলে করে নিয়েছে। এখন যাচ্ছি, কতটা পারবো দেখাবো ভিডিও, কারণ জলে ফোন করলে প্রবলেম কিছু নেই, বাট সল্ট ওয়াটার তো সেক্ষেত্রে নিজেরই সেফটি। ফাইনালি আমি এসে গেছি, অ্যান্ড পেছনে আমার সমুদ্র। এবার আমি স্নান করবো, আর আমার দাদাও অলরেডি রেডি হচ্ছে নেওয়ার জন্য। তো আমি প্রচণ্ড রোদ, এখন আর মনেই হচ্ছে না যে এটা জানুয়ারি, বাস প্রচণ্ড গরম লাগছে। আর আমি এখন নামবো জলে, যতটা পারবো, প্রচণ্ডই গরম, যতটা পারবো ততটা কভারেজ দেখাবার চেষ্টা করবো। অ্যান্ড প্লিজ স্টে টিউনড। ফাইনালি জলে নেমে গেছি, আমার দাদা এখন এসে পৌঁছায়নি, যে ওখানে প্রচণ্ড স্পিডে আসছে। আর জলটা বেশ ঠান্ডা, জলটা বেশ ঠান্ডা, দেখতে পাওয়া যাচ্ছে কতটা কীভাবে স্নান করা যায় দেখি। অনেকটা চলে এসেছি, অ্যান্ড দেখছি বক্স। আমার দাদাকে অলরেডি পাওয়া গেছে। দাদা দাদা লটপট করছে পুরো জলের মধ্যে, আমিও বসবো, বাট ঠিক আছে ঠিক আছে। এবার জলের মধ্যে নেমে পড়েছি, ঠান্ডা জল। ওকে, সো এবার দেখা যাক। ঢেউতে যতক্ষণ আমার ফোনে দেখবো না জল, ফাইন ফাইন ফাইন, নো প্রবলেম। ওকে, তো তো স্নান করা হয়ে গেছে, বুঝতেই পারছো তোমরা, দেখি খারাপ অবস্থা আমার। আমার প্যান্ট জলে চলে গিয়েছিল, জামা খুলে গিয়েছিল। এখন তাই জন্য যেভাবে করা যায় একটা দারুণ তোমাদের জিনিস দেখানোর জন্য আমি কুইকলি ক্যামেরাটাকে সুইচ করছি। বলো, ওই দিক দিয়ে তুলতে হবে। ওকে, সো এখন আমরা হোটেলে ফিরছি। আমাকে মা এরকম শাড়ির মতো জড়িয়ে দিয়েছে, মা খুব রেগে গেছে। মা একটু হাই করে দাও।
তাও হাই করে দিয়েছে, কারণ আমার জামা প্যান্ট সব খুলে গিয়েছিল খুব খারাপভাবে। মোটামুটি আমাকে সবাই রেখে চলে গেছে। আর আমি হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে তোমাদেরকে আবার লাইভের সেকেন্ড পার্টটা দেখাবো। সেকেন্ড পার্ট কি কোন পার্ট আমি নিজেই জানি না, আমাকে এখন প্রচণ্ড খারাপ লাগছে। সুতরাং আমার মাকে অনেক কষ্ট করে এখানে আসতে হচ্ছে আমার উৎপাতে। আপাতত আমি ব্যাপারটাকে পজ করলাম। লোকাল ঘুরতে এসেছি। ফার্স্ট স্পট হচ্ছে বিপত্তারিণী চণ্ডীবাড়ি। তো আমরা এখন যাচ্ছি, জানি না ভেতরে কিছু অ্যালাউ করবে কি না, কারণ এটা পুরো এক্স্যাক্টলি বিচটা পেছন থেকে দেখতে পাওয়া যাচ্ছে, একদম অপোজিটে। ভেতরে ঢুকে তোমাদেরকে দেখাবো যদি ক্যামেরা অ্যাক্সেস দেয়। মারাত্মক হাওয়া দিচ্ছে এখানে, আর দেখতেই পাচ্ছ পেছন থেকে বিপত্তারিণী চণ্ডীবাড়ির গেট। সো সবাই ঢুকছে, এবার আমরা ঢুকবো। ভেতরে ঢুকছি, আপাতত কেউ কিছু বলেনি ক্যামেরা অ্যাক্সেস নিয়ে, তো নিয়ে যেতে পারছি সেজন্যে। আর দেখা যাক কীরকম ব্যাপারটা ভেতরে। সো বিপত্তারিণী চণ্ডীবাড়ি পুরীতে আমরা ফার্স্ট টাইম যাচ্ছি, আগে যাইনি কখনো। সো লেটস সি। চারজন অ্যালাউ। কলকাতা থেকে অনলাইনে বুকিং হয়, এখানে খাওয়ার ব্যাপার আছে, নিরামিষ খাওয়া যাবে, সবই একদম। টেনশন হচ্ছে আমাদের তারামার মন্দির। তো আমরা একটু বেশি মন্দির ঘুরি, তোমরা সবাই জানো, আমার আগের ব্লগ দেখলেও বুঝতে পারবে। তো আমি ক্যামেরাটাকে রোটেট করছি, রিভার্স করছি। আর দেখো কি ওটা একটু জায়গাটা বেশ অবসোলেট, না অনেকটাই খারাপ রাস্তাতে পেরিয়ে আসতে হয়েছে। সুন্দর রিচুয়াল আছে, তো তোমরা যদি চাও সবাই এটা করতে পারো। সব মন্দিরেই থাকে মোরাললেস, বাট এখানে হচ্ছে যদি কারোর ইচ্ছে করে সে প্রদীপ, ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারে মায়ের সামনে। বাস 10 টাকাই দাম, বিশাল কিছু নয়, 10 টাকাতে প্রদীপ পাওয়া যাবে। আর খুব শান্তি আছে মন্দিরটার, এত সুন্দর হাওয়া দিচ্ছে না, মানে প্রকৃতির পুরো কোলে। আমি ব্যাক ক্যামেরাটা করছি না, দেখো ব্যাকের উপর কোনো দিকে কোনো ব্লকেজ, মারাত্মক একটা মানে খুব কি বলবো, বেশ প্রিস্টিন লোকেশন, বেশ সুন্দর লাগছে ব্যাপারটা, বেশ হাটকে টাইপের একবারে। তো চলো আমরা প্রদীপ এখন যাবো। বাবান কোথায় গেলি? ওই অ্যাটেন্ডে তুমি জানো কত বয়স হবে মন্দিরটার ভাই? 20 বছর।
এইটা দেখার জন্য এলাম, সব বন্ধ করে দিয়েছে, ওই দিকটাতেই যেতে হতো। पहली का अरे वो दो ले ना भाई एक 10 भाई 10 जगन्नाथ चले ବିଜେପି ସବୁ ଢାଳି ଦେଇଛି ସିଏ କହୁଛି ଆଉ ଦିଟା ବଡ ନାଇଁ ନାଇଁ ସିଏ ମାନେ 10 টাকা দুটোর কাটো। 18 হইতে দিতে বাম হাতে করে পাঠাবে মহাপ্রভুটা হয়েছে। নাও আমাদের লাস্ট স্পট হচ্ছে ওমকারেশ্বর মন্দির, আমরা যাচ্ছি। দেখিয়ে আপাতত এখানে পজ করব, সুইচ করছি। একটা 29 টাকা রিচার্জ মেরে দিলাম। জায়গা করে রাখতে হবে।
সব ফ্রিতেই বকছে। আছে তো ঘন্টাটা বাজিয়ে দে। সব জায়গায় যোগু দাদা। সানফ্লাওয়ার গুলো দেখ। হ্যালো হ্যালো দাদু হ্যালো করো। हेलो बोलो দিদা हेलो সিস্টেমটাই যে কভার করে দেয় সব খুব ভালোই সিস্টেম। সবাই ঘুম থেকে উঠেছে মনে হচ্ছে এখন, কেউ হ্যালো বলতে পারছে না। আজকের আমাদের মেনু, মেনু দেখে আর লোক সামলানো যাচ্ছে না। ওটা নেই না, হ্যাঁ দিয়ে দিচ্ছি। দিদা এখন রুটি ঝাড়ছে। চলো খেয়ে নেওয়া যাক, চলো টাটা। তো দিস ইজ হাউ মাই ডে 2 ends। এবার আমি আবার কালকে ডে 3 অ্যান্ড মাই ফাইনাল ডে এট পুরী শেষ করে দেবো, তোমাদেরকে সবাইকে দেখাবো। অ্যান্ড আপাতত চলো গুড নাইট, আমারও খুব ঘুম পেয়ে গেছে। ওকে চলো টাটা, কাল দেখা হচ্ছে।